তো বরাবরের মতন আজও আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে একটি ডেইলি রুটিনে হিসাবে আমি ভিডিওটি ধরতেছি। যদিও বর্তমানে রোমানিতে রয়েছি এবং আজ ২০২৫ ফেব্রুয়ারি মাসে ৩ তারিখ। আজ আবারও জিমে ভর্তি হলাম। তো এইবার নিয়ে ৩ বারই ভর্তি হলাম। আসলে কন্টিনিউভাবে জিমটা করতে পারলাম না এবং শরীর ফিটনেস হিসাবে প্রত্যেকটা মানুষেরই জিমের দরকার। এখন বয়স যেহেতু 30+ তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এই লেভেলে আসবেন, অনেকে হতে পারে এই ফিলিংটা অনুভূতি করবেন। কারণ বিভিন্ন রকমের শরীরের একটু আপডেট হয়, যেটাই বলব। তো আজকে জিমে ভর্তি হয়েছি এবং জিমে ভর্তি হওয়ার সময় কিছুটা হালকা হওয়ার জন্য এখানে আসলাম এবং এখানে যে অ্যাডমিশন ফিটার কথা বলতেছি, এখানে এখন বর্তমানে ১৬০ হয়েছে। যদিও আমরা ২০২৩ সালে ১৩০ লেতে অ্যাডমিশন হয়েছিলাম এবং মান্থলি হিসাবে পে করতাম। তারপর ২০২৪ সালে ১৪০ এবং এই বছর বলতে কি ২০২৪ সালের শেষের দিকে ১৫০ লে ছিল এবং ২০২৫ সালেই আবার ১৬০ লে। এটা কোনো বিষয় না। তারপরও মানুষের তুলনায় অনেকটা কম, এটা বাস্তবও দেখতেছি এবং জিম তো আজকে থেকে করি না। তবে আসলে কন্টিনিউভাবে কোনো জিম করি না। কারণ সময়ের অভাবে এই জিনিসটা আমি অনেকটা পিছিয়ে গিয়েছি। মানুষের তো জিম করতাম, আবার জগিং করতাম। পেট্রোনাস টুইন টাওয়ার ওদিক দিয়ে ছুটি পেলেই আমি জগিং করতাম। আর বাসার পাশেই একটা জিম ছিল, ফিটনেস সেন্টার ছিল, আর সেটা হচ্ছে ফারেনহাইট 88 সেকেন্ড ফ্লোরে, এখনও আছে হতে পারে। তো আমার বাসায় ছিল, মনে করেন ওই পাবলিক ব্যাংকের ওই পাশে বগিমিত্তান্ডে। তো সময় পেলেই এখানে যাওয়ার জন্য প্রস্তুত হতাম। কিন্তু এখন যে কথাটা হচ্ছে যে শরীর ফিটনেস রাখার জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষের জিমের দরকার এবং জগিং করার প্রয়োজন হয়। একটা সময় এই জিনিসগুলো অনুভূতি হয় যখন এই 30+ বা 35+-এর মতো অনুভূতি আসে, তখনই বুঝতে পারি জিমটা কত গুরুত্বপূর্ণ। আমরা এখানে কাজ করতেছি, আসলে কাজ আর রুম এই ২টা মাঝখানে বাউন্ডারি হয়ে গেছি। এখান থেকে কাজ, কাজের থেকে রুম, রুমের থেকে দেখা যাচ্ছে খাওয়া-দাওয়া করে ঘুম। এই হচ্ছে প্রবাসী লাইফের জীবন। কিন্তু সময়ের সাপেক্ষে দেখা যাচ্ছে যে সব কিছু পায় না। কেউ দেখা যাচ্ছে ৮ ঘন্টা ডিউটি পায়, কেউ দেখা যাচ্ছে যে ১৫ ঘন্টা ডিউটি পায়। কিন্তু আমাদের ডিউটিটা আসলে একটু অন্যরকম বা ব্যতিক্রম। আর সেটা হচ্ছে যে ১৩ ঘন্টা ডিউটি। প্রত্যেক দিনই ১৩ ঘন্টা করে ডিউটি হলে তার সাথে আরও ২ ঘন্টা অ্যাড হয়ে যায়। সেটা কীভাবে? সকাল ৮টা থেকে আমাদের ডিউটি ৯টা থেকে, দেখা যাচ্ছে যে ৮টা থেকে উঠতে হয় এবং ৮টা থেকে উঠতে প্রিপারেশন নিয়ে তারপর বের হতে হয়। সকালে লিডোরে যেতে হয়। লিডোর হচ্ছে একটা গ্রোসারি শপ, সেখানে থেকে কিছু হালকা পাতলা নাস্তা নিয়ে যেতে হয়। তো এই জিনিসগুলো আসলে, আর আমরা যে একটা হেভি কাজ করি কিন্তু তাও না। এই যে রোমানিতে অনেক পরিশ্রমী কাজ আছে। আসলে পরিশ্রমী কাজও মানুষের জন্য খুব ভালো হয়, আবার অনেক সময় বিপজ্জনকও আছে। তো আমরা তো একবারে রিল্যাক্সিং কাজ করি বলতে, রেস্টুরেন্টের কাজগুলো একটা মালাস বা মালয়েশিয়া ভাষা বললাম লেজি কাজ ধরনের। তবে কিচেনের কাজগুলো একটু হার্ড আছে। আমরা তো ওয়েটারের কাজ করি এবং ওয়েটার হিসেবে এই জিনিসগুলো দেখতেছি। তো প্লেট টানা বা অর্ডার নেয়া এগুলো তো সিম্পল কাজ। কিন্তু যাই হোক, এটা মূল বিষয় নয়। তাই আবারও এই ফিটনেস সেন্টারে এসেছি। রোমানের একটি সুসুবাস শহর এবং সুসুবাস শহরে এই ফিটনেস সেন্টারটা আসলে ৩ তলা বিশিষ্ট এই তালাটা এবং নিচে অনেক ইকুইপমেন্ট আছে। ২য় ফ্লোরে ইকুইপমেন্ট আছে, ৩য় ফ্লোরে ইকুইপমেন্ট আছে। তো এত ইকুইপমেন্ট, মানে এগুলি টোটালটা যদি ১ মিনিট করে বা ২ মিনিট করে করেন, দেখবেন যে ২ ঘন্টা লেগে যায়। কিছু করার নাই। এখন ফিটনেস হিসাবে অনেকটা উপকারী আছে দেখে তো মানুষ এগুলি করে। যেমন শরীরে ব্যথা আছে বা কিছু মেদ কমানো যায়, ভরি কমানো যায়, এটাই। তো এটা আমার একটা বাস্তব লাইফের অভিজ্ঞতা। সো রোমানে ডেইলি ব্লগ হিসাবে বা ডেইলি আপলোড হিসাবে প্রতিদিনই তো কোনো না কোনো ভিডিও দিয়ে থাকি। তো এটাও ছিল আমার একটা ডেইলি রুটিনের মতন। তো কিছু করার নাই, যতটা সময় পাই ততটাই করার জন্য চেষ্টা করি। যেমন সপ্তাহে বা উইকলিতে আমার ২ দিন ছুটি থাকে এবং প্রতিদিনেও তো ৯টা থেকে ডিউটি থাকে। চেষ্টা আছে যে ১ ঘন্টা করে হলেও ৩০ দিনে ৩০ ঘন্টা করব অথবা ২৬ ঘন্টা করব। এবং যেটা করব সেটা হচ্ছে রানিং, আর হচ্ছে যে পিছে ব্যাকবোনে যে পেইন থাকে। কারণ এই কর্মজীবন হিসাবে প্রায় ১৩ থেকে ১৪টা বছর রানিং চলতেছে। ২০১২ সাল থেকে শুরু করছি, এখন পর্যন্ত চলতেছে প্রবাসী লাইফ। শেষ পর্যন্ত এখন বর্তমানে রোমানিয়াতে রয়েছি এবং আগে ১১টা বছর পার হয়ে ১২টা বছরের মধ্যেই আমি মালয়েশিয়ায় ছিলাম। এখন যেহেতু রোমানিয়াতে রয়েছি, রোমানিয়াতেও ভেবেছিলাম যে এখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাবো, কিন্তু বাস্তবের ক্ষেত্রে একটু অন্যরকম। আর অন্যরকম হলেও কোনো কিছু করার নাই, এখন বাস্তবতাটাকে মেনে নিতে হবে। তো ভবিষ্যতে কি হয় আর কি হবে এটা কেউ বলতে পারে না। সবাই চায় জীবনে কিছু উন্নতি করতে এবং ভালোভাবে বসবাস করতে, ফ্যামিলি নিয়ে সেটেল হতে একটা ইউরোপীয় কান্ট্রিতে, এটাই মানুষের প্রত্যাশা থাকে।
তো এই দ্বারপ্রান্তটা পৌঁছাতে বা পেতে অনেকটা সময় লাগে, যেটা বাস্তবে আপনারা যখন ফেস করবেন তখনই বুঝতে পারবেন। আমিও অনেকটা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কীভাবে সেটেল হওয়া যায়, এবং ইউরোপে যারাই সেটেল হয়েছে, পর্তুগাল কোন, ইটালি কোন, ফ্রান্স কোন, স্পেন কোন, সবাই অনেকটা পরিশ্রম করেছে। মিনিমাম প্রত্যেকটা লোকই দেখবে যে 8 থেকে 10 বছর বা 12 বছরের মতো সময় এক্সপেন্ড করেছে, এবং এগুলিতে বা এইসব কান্ট্রিতে প্রবেশ করাও অনেকটা কঠিন। তো যাই হোক, এখন যেহেতু বর্তমানে রোমানিতে রয়েছি এবং রোমানের সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো কিছু আপডেট দেওয়ার জন্য চেষ্টা করতেছি, এবং এখানে এখন যেহেতু সদ্য সেঙ্গেনের মধ্যে, ফুল সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং অনেক কিছু আপডেট হইতেছে, এবং এই রোমানিতে বড় বড় কোম্পানিগুলো কিছু ওয়ার্কারগুলোকে তারা ছাঁটাই করতেছে, লোকাল লোকেকে, যেমন আইটি সেক্টর আছে, ম্যানেজমেন্ট আছে, এগুলিকে ছাঁটাই করতেছে। তো ছাঁটাই বলতে কি, লে আউট করতেছে। বিভিন্ন নিউজ পেপারগুলো দেখি এবং সংবাদগুলোতে দেখি, টিভিতেও আসে প্রায়। তো টিভি বলতে আমাদের অ্যাডগুলোতে আসে দেখি, তারপর আমাদের বাসায় তো একটা টিভি আছে, যাই হোক এই চ্যানেলগুলোতে দেখি। তো এখানে বড় বড় কোম্পানিগুলো, আর বড় বড় কোম্পানিগুলো বেঞ্চার হিসাবে এখানে নিযুক্ত করেছে। তো যাই হোক, এই বিষয়টা কথা বলতেছিলেন। তো ডেলি রুটিন হিসাবে আমি সিম্পল একটা ভিডিও আমি আমার লাইভে এগুলিতে করতেছি, এবং একটানে দেখেন এখানে 15 মিনিট ধরে আমি রানিং করতেছি, এবং কিছুটা ম্যাথ কমানোর জন্য এখন চেষ্টায় আছি, যদিও ম্যাথ আসলে সবাইরই থাকে, এবং মোটা সম্পর্কে যেটা বলা যায়। তো ম্যাথটা কম থাকলে এবং শরীরটা যদি হালকা থাকলে সব কিছু করতে ভালো লাগে, কারণ মনটাকে প্রফুল্ল রাখতে হলে আপনাকে এক্সারসাইজ দরকার। যদিও এক্সারসাইজের সম্পর্কে আরও অনেক কিছু বিস্তারিত জেনেছিলাম যখন মানুষের সাথে কাজ করতে হবে, এবং এইগুলি নিয়ে একটু গবেষণা করছি, রিসার্চ করছি, গুগলে ঢুকছি, অনেক জায়গায় করছি। তো এটাও বলতেছি সেম, আরও এটার বিপরীতে অনেক প্রফেশনাল, কিন্তু এক্সারসাইজ যে কোনো লোকই যাবে। ইভেন আমি আমার এই যে পিছিয়ে ব্যাকবোন পেইন আছে, এটা অর্থোথেরাপি হিসাবে এখানেও একটা ম্যাসেজ সেন্টারে গেছিলাম, সেখানেও বেশ একটা কিছু সফল আসলো না। তাছাড়া এখানে পাবলিক হলিডে ছিল, সরি, পাবলিক হসপিটাল ছিল, এখানে এই হসপিটালেও 2 থেকে 3 বার গিয়েছিলাম। তো 3বারের মাথায় ওরা দুইবারই ইঞ্জেকশন দিয়েছে এবং কিছু মেডিসিন দিয়েছিল, এবং মেডিসিন খাওয়ার পর কিছুটা কমে, এবং কমার পরে আবার উত্তাপ শুরু হয়। কারণ কি, আমাদের লং টাইম এখানে খাড়ি থাকতে হয়, এবং এই যে আমার প্রায় এই প্রবাসী লাইফের কথা বললাম, আবারও বলি 14 বছর ধরে প্রবাসী লাইফ হিসাবে লং টাইম ধরে কাজ করতেছে, এবং কাজের যে এত সমস্যা, এই সমস্যাগুলো এখানে জড়িত হয়েছে, কারণ লং টাইম খাড়ে থাকা একটা সমস্যা থাকে। আর আর যারা এই লেভেলে কাজ করতেছে বা রেস্টুরেন্ট লেভেলে ওইটার হিসাবে, তারা এই জিনিসগুলো অনুভূতি করতেছে যে আসলে খাড়ে থাকা এবং এই খাড়ে থাকার পিছনে কতটা সমস্যার সৃষ্টি হয়। তবে হয়তো পারে এটা ইয়াং স্টারে এটা শুরু হয় না, তবে যখন আপনার 30+ হয় তখন এটা বুঝতে পারে। যেমন আমি বিগত 27-28 বছর বয়সে কোনো সমস্যা হতো না, উড়াধরা কাজ করতাম যেটাকে বলে। তো এখন এই সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং এর প্রতিবাদ করার জন্য নানা রকমের পদক্ষেপ নিতেছি, মেডিসিন খাচ্ছি, কিছু থেরাপি দেওয়ার জন্য চেষ্টা করতেছি, আবার বাসাও এক্সারসাইজ করছি। বাসা বলতে হালকা এক্সারসাইজ করছি, এখন দেখলাম বাসাও কোনো কার্যকর হচ্ছে না। পরে শেষে আবার জিমে ভর্তি হলাম, কারণ জিমে তো আগে থেকে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় সাপেক্ষে ওইটাই বললাম যে সময়টা ম্যানেজ করতে পারতেছে। যদি 2 ঘন্টা সময় থাকতো তারপরে আমি প্রতিদিন রেগুলারভাবে 2 ঘন্টা জিম করতে পারতাম, কারণ এই এই বছরে আমার ডিউটিটা একটু চেঞ্জ হয়ে গেছে, যে কারণে কোনো কিছু করতে পারতেছে না। তাছাড়া এই বছরও আমার একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু তারপরও পারলাম না। গত বছর 8 ঘন্টা করে ডিউটি ছিল। আর রোমানের পরিস্থিতি অবশ্যই জানেন, যারা বাস্তবতা ফেস করতেছে তারাই বলতে পারবে যে রোমানের পরিস্থিতিটা কী। কারণ আপনার হাতে কলমে দেখবেন এক রকমের, কিন্তু বাস্তবে হবে আরেক রকমের। কিন্তু এইগুলো সমাধানে আসতে অনেকটা সময় লাগবে, কিন্তু হয়তো পারে ওই সময়ের মধ্যে আমরা এখানে থাকবো কি না জানি না, কিন্তু ভবিষ্যতে বলতে পারে। যদি পরিস্থিতি ভালো হয় তাহলে অবশ্যই এই রোমানের যে কোনো প্রান্তে থাকতে পারি, আর পরিস্থিতি খারাপ হলে অবশ্যই এখান থেকে অন্য জায়গায় যেতে হবে, কোনো ওয়ে নাই। কারণ নিজের লাইফটাকে সেটেল করার জন্য ভালো একটা দেশে যাওয়া এবং ভালো কিছু করাই হচ্ছে জীবনের লাইফ। কারণ লাইফ তো একসময় সবাই মরতে হবে, এই মরার কথাটা আবারও বলি, মরতে তো হবেই, কারণ মরার আগে সমস্ত কিছু যে ইচ্ছা আছে এগুলি পূরণ করতে হয়। ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য ইচ্ছা প্রকাশ করে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, তারপর আরও যে রিলেটিভ আছে তাদের সাথে দেখা করা, অনেক ইচ্ছা থাকে। তো যাই হোক, আমি একটা সিম্পল ভিডিও আমি আপনাদেরকে বললাম, এবং রোমানিতে যদি
ভালো একটা শহরে এবং জিম করেন, তাহলে নর্মাল প্রাইসটার কথা আমি বললাম যে 160 লে থেকে 180 লে, কিন্তু আমাদের সেন্টার এরকম, অন্য অন্য জায়গা হতে পারে এর চেয়ে বেশি হতে পারে। তবে আবারও বলছি, আজকে 2025 এবং ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। ও হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে।